আমাদের নবীকে শেষ নবী কে বলেছে? মহান রব্বুল আলামিন। প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হয়, তাহলে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়াতে আসবে। এটাও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ঈসাকে আল্লাহ জীবিত আসমানে উঠিয়ে নিয়েছে, আবার কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হয়, ঈসা নবীর আশাটা সঠিক হয় কি করে? আর ঈসা নবীর আশাটা যদি সঠিক হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসে, তাহলে তো শেষ নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে? ইমাম জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তার উত্তর দিয়েছেন, আমাদের নবী খাতামুন নবিয়্যিন শেষ নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কাউকে নবুয়ত দান করা হবে না। ঈসা মিম্মান নবিয়া ক্বাবলাহু, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে। আমাদের নবীর পূর্বে যাকে নবুয়ত দান করা হয়েছে, উনি আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। তবে আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা। আমাদের নবীর পর কেমন নবী আসতে বাধা? নতুন নবী আসতে বাধা। আগের নবী আমাদের নবীর পর আসতে কোনো বাধা নেই। হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা নামক কিতাবে লিখেছে, আমাদের নবী আখেরি নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর নতুন করে কাউকে নবুয়ত দান করা হবে না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে আসবে এবং আমাদের নবীর শরীয়ত অনুযায়ী এই পৃথিবীতে শাসন করবে। অনেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে। কতজন? 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে। এদের প্রত্যেকে দাবি করবে সে নবী, এদের প্রত্যেকে দাবি করবে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। এই ধরনের হাদিস এক দুইটা নয়, 210টি হাদিস আছে, যে হাদিস কোন প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। কোরআন গেল, হাদিস গেল, 3 নম্বর দলিল হলো ইজমা। এটা শরীয়তের 3 নম্বর দলিল। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শারহুল ফিকহুল আকবর নামক কিতাবের 276 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াদাওয়ান নবুওয়াতি বাদা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পর নতুন করে কেউ নবুয়তের দাবি করা, এটা উম্মতের ঐক্যমতে কুফরি আকীদা। এটা উম্মতের ঐক্যমতে কুফরি আকীদা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইবারত দ্বারা একথা প্রমাণিত হয়ে গেল যে ইজমার মাধ্যমেও একথা প্রমাণিত আমাদের নবী আখেরি নবী। 4 নম্বর দলিল হলো আল কিয়াসুশ শরঈ, ইসলামিক যুক্তি। যুক্তিও কথা বলে আমাদের নবীর পর আর দ্বিতীয় কোন নতুন নবী আসবে না। যুক্তিটা হলো এই, নতুন নবীর প্রয়োজন হয় কখন? যদি পূর্বের নবী সাময়িক নবী হয়। নতুন নবীর প্রয়োজন হয় কখন? যদি পূর্বের নবী গোত্রীয় নবী হয়। নতুন নবীর প্রয়োজন হয় কখন? যদি পূর্বের নবীর শরীয়ত অসম্পূর্ণ থাকে।
আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের নবীর শরীয়ত কি অসম্পূর্ণ? আমাদের নবী কি গোত্রীয় নবী? আমাদের নবী কি সাময়িক নবী? না। তাহলে যুক্তিও কথা বলে যে আমাদের নবীর পর আর নতুন কোন নবীর প্রয়োজন নেই। আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের 99টি আয়াত দ্বারা প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 210টি হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক তেমনিভাবে উম্মতের ইজমা দ্বারাও প্রমাণিত এবং ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুগে যুগে কিছু মিথ্যুক এবং দাজ্জালরা এই আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করে দিয়েছে। মুসাইলামা কাজ্জাব, আসওয়াদে আনাসি থেকে এই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে, আস্তে 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 মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত পৌঁছেছে। আপনারা হয়তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনেছেন। এই কমবখ্ত দাবি করেছে সেই নাকি আখিরি নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। তার সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, সেজন্য তাকে কাদিয়ানী বলা হয়। তাকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় কাদিয়ানী সম্প্রদায়। কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানী বলে না, তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। তারা নিজেদেরকে কি বলে? আহমদিয়া মুসলিম জামাত। আমাদের নবীর নাম ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেই বলেছে, আমার জন্ম হয়েছে 1839 কিংবা 40 সালে। খুব খেয়াল করবেন, সে বলেছে আমার জন্ম হয়েছে 1839 কিংবা 40 সালে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার জীবনে ছোট বড় উর্দু, ফার্সি, আরবি ভাষায় কিছু বই পুস্তক রচনা করেছে। বর্তমানে কাদিয়ানীরা তার 85টি বইকে একত্রিত করে রুহানি খাজায়েন নামে ছেপেছে 23 ভলিউমে। তার কাছে যেই ওহীগুলো আসতো, যেহেতু নবুয়তের দাবি করেছে, তাই ওহী আসা তো স্বাভাবিক। ওহী কে পাঠাইতো? আল্লাহ না শয়তানে? শয়তানে ওহী পাঠাইতো। এই ওহীগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানীরা একটা বই ছেপেছে, তার নাম হলো আত-তাযকিরা। আমাদের কাছে কোরআনের যেই মর্যাদা, কাদিয়ানীদের কাছে তাযকিরা নামক কিতাবের সেই মর্যাদা। এবং তার ঘোষণাপত্র যেগুলো আছে, বর্তমানে কাদিয়ানীরা সেগুলোকে একত্রিত করে 3 ভলিউমে ছেপেছে। তার নাম দিয়েছে মাজমুআয়ে ইশতিহারাত। তার বক্তব্য যেগুলো আছে, বিভিন্ন মাহফিলে বক্তব্য দিয়েছে, সেমিনার করেছে, সেগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানীরা 10 খণ্ডে একটা বই ছেপেছে, তার নাম দিয়েছে মালফুজাত। তার চিঠিপত্র যেগুলো আছে, বিভিন্ন জায়গায় আদান প্রদান করেছে, বর্তমানে কাদিয়ানীরা সেগুলোকে একত্রিত করে 2 ভলিউমে একটা বই ছেপেছে, তার নাম দিয়েছে মাকতুবাত। রুহানি খাজায়েন কাদিয়ানীদের কিতাব 23 খণ্ড, তাযকিরা 1 খণ্ড কাদিয়ানীদের কিতাব, মাজমুআয়ে ইশতিহারাত 3 খণ্ড কাদিয়ানীদের কিতাব, মালফুজাত 10 খণ্ড কাদিয়ানীর কিতাব, মাকতুবাত কাদিয়ানীর কিতাব 2 খণ্ড। কিন্তু বলে গেলে চলবে না, আমাদের আকাবেরে দেওবন্দ তাদের ভাত ভাঙ্গা নয়, মাটি ভাঙ্গা জবাব দিয়েছে। আমাদের আকাবেরে দেওবন্দ এই পর্যন্ত যে সমস্ত বই পুস্তকগুলো রচনা করেছেন কাদিয়ানী মতবাদের খণ্ডনের উপর এবং আকীদায়ে খতমে নবুয়তের প্রমাণের উপর, সেগুলোকে একত্রিত করে একটা বই ছাপানো হয়েছে। তার নাম হলো ইহতিসাবে কাদিয়ানিয়ত, 60 মুজাল্লাদ, 60 খণ্ড।
কত খণ্ড? 60 খণ্ড। মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের আন্ডারে এই বই ছাপিত হয়েছে। কিতাবের নাম ইহতিসাবে কাদিয়ানিয়্যাত। 2 নম্বর তুহফায়ে কাদিয়ানিয়্যাত, লেখকের নাম আল-আল্লামাতুল মুহাদ্দিস ইউসুফ মুদিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি কাদিয়ানীদের মতবাদের খণ্ডনের উপর, আকীদায়ে খতমে নবুয়তের ইসবাতের উপর কিতাব রচনা করেছেন। তুহফায়ে কাদিয়ানিয়্যাত 6 খণ্ড। আল উসুলুজ যাহাবিয়্যা ফির রাদ্দি আলাল কাদিয়ানিয়্যা 1 খণ্ড। মনজুর আহমদ চিনিয়তির কিতাব। প্রত্যেক উলামায়ে কেরাম এই কিতাব মুতালা করা দরকার। আল উসুলুজ যাহাবিয়্যা ফির রাদ্দি আলাল কাদিয়ানিয়্যা। 4 নম্বর কিতাব আল কাদিয়ানিয়্যা, লেখকের নাম হলো ইহসান ইলাহি জহির। 5 নম্বর কিতাব আল কাদিয়ানি ওয়াল কাদিয়ানিয়্যা দিরাসা ওয়া তাহলিল আল মুফাক্কিরুল ইসলামি আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। মুহতারাম হাজিরিন, সমস্ত কাফির মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছনার শিকার হয়েছে আমাদের অনৈক্যের কারণে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়াতলে সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন।